তো হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামে কিন্তু একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। ধরুন কোনো ব্যক্তি আপনাকে হয়তো ইনস্টাগ্রাম স্টোরিতে মেনশন করেছে এবং আপনারা চাইছেন যে সেটিকে আপনাদের স্টোরিতে অ্যাড করতে। তো যখনই দেখুন এখানে অ্যাড টু ইয়োর স্টোরি এই অপশানে ক্লিক করে নিচ্ছেন, এখানে দেখুন একটি কিন্তু প্রবলেম শো করছে। আমি এখানে এই গানটিকে ক্রস করে নিচ্ছি। আপনারা দেখুন সেই ব্যক্তির কিন্তু এখানে যে অ্যাকাউন্ট নেমটি রয়েছে, এই অ্যাকাউন্ট নেমটি কিন্তু আপনাদের শো করছে না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তো আপনারা কি করে ফিক্স করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি কোনো ব্যক্তির এখানে মেনশন করা কোনো স্টোরি এখানে স্টোরিতে আপলোড করেন, এখানে আপনাদের যদি সেই ব্যক্তির নাম শো না করে, সিম্পলি কি করবেন, প্রথমে কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি এই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন প্রথমে একটি অপশন রয়েছে ফোর স্টপ বলে। আপনি এই ফোর স্টপ অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে ফোর স্টপ করে নেবেন এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে একটি অপশন রয়েছে ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ক্লিয়ার ক্যাচটি করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে কিন্তু প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে এখানে কিন্তু চেক করবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে দেখেন কোনো নতুন আপডেট এসেছে, অবশ্যই কিন্তু অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন এবং এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে পুনরায় কিন্তু এখানে ট্রাই করবেন। দেখুন অ্যাড টু ইয়োর স্টোরি এই অপশনে ক্লিক করে নেবেন। তাহলেই দেখবেন যে আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু সলভ হয়ে গেছে। এখানে দেখুন সেই ব্যক্তির অ্যাকাউন্টের নাম কিন্তু শো করবে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়ে থাকে, সিম্পলি কি করবেন, এখানে কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে এটিকে ডিসকার্ড করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে দেখুন নিচে মাই অ্যাকাউন্টে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে উপরে ডান কোণে থ্রি লাইন পেয়ে যাবেন। আপনি সেই থ্রি লাইনে ক্লিক করে নিয়ে একেবারে কিন্তু নিচের দিকে স্ক্রোল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনারা কিন্তু এখানে এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন আপনাদের নিচে যদি এই অপশনই অন থাকে, আপনারা কিন্তু এই অপশনটিকে এখানে অফ করে নেবেন। তাহলেই কিন্তু এখানে অপশন একটি পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনারা কিন্তু এখানে এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন ডিরেক্ট কিন্তু একটি স্ক্রিনশট চলে আসবে। আপনার এটিকে প্রথমে কাট করে নেবেন এবং তারপর এখানে যে আপলোড অপশন রয়েছে এই আপলোড অপশনে ক্লিক করে নিয়ে এখনই যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখানে একটি প্রবলেম টাইপ করে দেবেন। আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু এখানে টাইপ করে দিয়ে উপরে দেখুন একটি কিন্তু সেন্ড অপশন রয়েছে। আপনি কিন্তু সেই সেন্ড অপশনে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো এভাবে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটিকে রিপোর্ট করে দিন, তাহলেই দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যেই ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে একটি নতুন আপডেট চলে আসবে এবং সেই আপডেটটি করে নিলেই আপনাদের কিন্তু এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।